আসসালামু আলাইকুম। ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে সি এবং সি প্লাস প্লাস এর কোড কম্পাইল এবং রান করা যায় তা দেখবো আমরা এই ভিডিওতে। শুরুতেই আমাদের লাগবে ভিজুয়াল স্টুডিও কোডের ইনস্টলেশনের ফাইল। তার জন্য আমরা আমাদের একটি ব্রাউজার অন করে নিব এবং তার ভেতর আমরা এই উপরের এই লিঙ্কটিতে প্রবেশ করব এবং এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক এর জন্য তিনটি আলাদা আলাদা ডাউনলোড ইনস্টলেশনের ফাইল দেওয়া আছে। তো শুরু আমরা যেহেতু উইন্ডোজ এর জন্য করতে যাচ্ছি, উইন্ডোজ 8, 10 এবং 11 সবগুলোর জন্য সেম একই প্রসেস। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আমরা কোথায় সেভ করতে যাচ্ছি সেটা আমরা দেখতে পাবো। আমি এখানে ডেস্কটপে আমার ফাইলটি সেভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে vscode সেটআপ ফাইলটি এসে গিয়েছে। এর ভিতরে আমরা জাস্ট ডাবল ক্লিক করব এবং ওকে, অ্যাকসেপ্ট, তারপর নেক্সট। আমরা যে পাথে এটাকে ইনস্টল করতে চাই আমরা সেই পাথটি এখানে দিয়ে নিব, অথবা এখানে চাইলে ব্রাউজ করা যেতে পারে। এরপর নেক্সট, ক্রিয়েট স্টেটমেন্ট ফোল্ডার এটা আমরা দিয়ে রাখবো, তাহলে ইজিলি স্টার্ট থেকে আমরা ফাইলটিকে অ্যাক্সেস করতে পারবো ভিজুয়াল স্টুডিও কোডকে। এরপর এখানে যে টিক চিহ্নগুলো আছে সেগুলো যদি আমরা দিয়ে রাখি তাহলে অনেকটা হেল্প হবে। আর নেক্সট, ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা ওয়েট করি। ওকে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি এখানে এসে গিয়েছে। আমরা জাস্ট ফিনিশ করব, লঞ্চ পরে করছি। এবার আমাদের যা করতে হবে তা হলো কোডটিকে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এড করতে হবে। তার জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি যেখানে আছে আমরা এখানে এসে জাস্ট যেখানে ইনস্টল করেছি এখানে এসে উপরে ক্লিক করব এবং কপি করে নেব। এরপর আমরা সার্চ করব এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এখানে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের থেকে সিস্টেম ভেরিয়েবল যেখানে আছে সেখানে থেকে আমরা পাথ খুঁজে বের করব এবং পাথ এডিট, আমরা একটা নিউ পাথ অ্যাড করব। ওকে ওকে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড রেডি। এবার আমাদের এখানে বেশ কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন গুলো অনেকটা প্লাগইনের মতো কাজ করে। এখানে প্রয়োজনীয় এক্সটেনশন যেগুলো আছে, আমাদের লাগবে সিপিপি কম্পাইলার, কম্পাইল রান। এটা এটা আমার এখানে যেহেতু আমি অনেক আগে থেকে ইউজ করি তার জন্য এখানে এটা অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আর আমাদের লাগবে কোড রান, আমরা এখানে সার্চ করলে পেয়ে যাব কোড রান, এটাকেও আপনারা ইনস্টল করে নেবেন। আর তারপর যেটা লাগবে মাইক্রোসফট এর দেয়া সি প্লাস প্লাস এর যে একটা এক্সটেনশন আছে যেটা আর কি আপনাদের প্রচুর পরিমাণে হেল্প করবে অটো কমপ্লিটেশনে, এরর অথবা বাগ ফিক্সিং এ, আর অনেক প্রকারের হেল্প করে, সেটা ইউজ করলেই বুঝতে পারবেন। তো এগুলো আমরা ইনস্টল করে নিব। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা যেহেতু টার্মিনালে কোড রান করব তার জন্য আমাদের কোড রান যে এক্সটেনশনটা আছে তার এই গিয়ার আইকনে এসে আমাদের এটাকে একটু এডিট করে নিতে হবে। আমরা এক্সটেনশন সেটিং এ যাব, এরপর এখানে জাস্ট এই নিচে এসে একটা অপশন আমাদের ক্লিক করতে হবে, কোড রান রান ইন টার্মিনাল, এটাকে আমাদের টিক মার্ক করে দিতে হবে। তারপর আমরা কন্ট্রোল এস চেপে সেভ করে নিয়ে কন্ট্রোল শিফট পি দিয়ে এখানে আমরা রিলোড উইন্ডো করব, রিলোড উইন্ডো, দ্যাটস ইট। এবার আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সি এবং সি প্লাস প্লাস এর যে কোনো প্রকার কোডকে রান করার জন্য প্রস্তুত। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে। শুরুতে ফাইল, নিউ টেক্সট ফাইল, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, যেহেতু আমরা সি প্লাস প্লাস এর কোড করবো তাহলে আমরা সি প্লাস প্লাস করলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে নিচ্ছি আমাদের ডেস্কটপে। ডেস্কটপে আমরা নাম দিলাম আমাদের কি দেওয়া যায়, ফার্স্ট ডট সিপিপি, যেহেতু সি প্লাস প্লাস ফাইল তার জন্য আমাদের এটাকে ডট সিপিপি তে সেভ করতে হবে। ওকে, এবার আমরা আমাদের প্রয়োজনীয় যে সকল হেডার ফাইল আছে সেগুলো আমরা ইম্পোর্ট করব। ইনক্লুড iostream,
using namespace std main এবার জাস্ট সেভ করে আমরা যদি ফাংশন 6 চাপি তাহলে আমাদের কোডটি টার্মিনালে রান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো আমাদের কোডটি রান হয়ে গিয়েছে এবং এখানে হাই ওয়ার্ল্ড দেখাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।